নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আমাদের মাথাভাঙা শহরের খুব কাছেই একটি গ্রাম, সকলেই জানেন, অনেকেই হয়তো জানেন, এলাংমারি, যেটা বড় কাওয়ারডাঁড়া পোস্ট অফিসের অন্তর্গত মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির সেই এলংমারিতে এসেছি। এখানে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, মন্দির পরিবেশ। প্রথমে যে আমি মন্দিরটি দেখাচ্ছি বা মায়ের মূর্তি দেখাচ্ছি, এই দেবীর নাম হচ্ছে এলং দেবী, অর্থাৎ গঙ্গা মায়েরই আরেক রূপ হচ্ছে এখানে এলং। এখানকার যে চলতি আঞ্চলিক ভাষা এখানকার রয়েছে, এতৎ অঞ্চলের ভাষায় এনারা এলং মা বলে ডাকেন। আসলে ইনি হচ্ছে গঙ্গারই প্রতিরূপ। পাশে দেখতে পাচ্ছেন আরও গঙ্গার নানান রকম মূর্তি, অন্য মায়ের রূপগুলি রাখা আছে। গঙ্গার মায়ের রূপগুলি পাশে রাখা আছে। আরও 6টি মূর্তি রয়েছে ছোট ছোট, আর মাঝখানে বড় মূর্তিটি, এনার নামই হচ্ছে এলং। এবং এই এলং থেকেই এলং মায়ের নাম অনুসারে এই জায়গার নামকরণ হয়েছে এলংমারি, তাই তো দাদা? এবার এখানে দেখুন, এখানে পাশাপাশি অনেকগুলো মন্দিরই আছে এই চত্বরে। এবারে যে রাধা গোবিন্দর মন্দির, এটা পুরনো, এটা আগের থেকেই ছিল এখানটায়। আর এইদিকে আছে এই যে রাধা গোবিন্দর মন্দিরটা দেখিয়ে নিচ্ছি। এখানে কি অষ্টপ্রহর কীর্তন হয়, নাম সংকীর্তন হয়? এটা কোন সময় হয়? হ্যাঁ, ও বারুণী স্নান উপলক্ষে এখানে নাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন হয়। এইদিকে পাশে পিছনেই দেখেন রয়েছে এই নদীটা, যদিও কচুরিপানায় বুঝে গেছে। এটা কি ধরলা নদীর? মানসাইয়ের একটা শাখা নদী। যাই হোক, পিছনে নদীটা দেখতে পাচ্ছেন, যদিও সেটা একটু কচুরিপানায় ভরে গেছে। এখানে রয়েছে শিব মন্দির রয়েছে, জয় বাবা ভোলেনাথ। এখানে শিবলিঙ্গ অনেকগুলো আছে, এই যে 1, 2, এটা প্রাচীন আদি শিবলিঙ্গ, পাশে আরও একটা শিবলিঙ্গ। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তীকালে যে নতুন করে আরও কিছু মন্দির এখানে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। তার মধ্যে এটাও যদিও প্রাচীন কিন্তু নবরূপে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে দুর্গা মন্দির, চণ্ডী মণ্ডপ যেটাকে আমরা বলি। এই দুর্গা মন্দির, এখানে বাৎসরিক দুর্গা পূজাও হয়, সুন্দর করে দুর্গা পূজা হয় সেই দুর্গা মন্দির। এবারে আমরা যেটা নবরূপে প্রতিষ্ঠিত হয়েছে এখানে, সেটা হচ্ছে রাম মন্দির, শ্রী রামচন্দ্রের মন্দির। এখানে এটা কতদিন হলো প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দিরটা? মোটামুটি 1.5-2 বছর হলো এই রাম মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি দেখাচ্ছি, এই যে শ্রী রামচন্দ্রের সাথে সীতা মা, লক্ষ্মণ, হনুমানজি রয়েছে, পাথরের সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দর মূর্তি এখানে প্রতিষ্ঠিত আছেন, শ্রী রামচন্দ্রের মন্দির। আর এখানে প্রাচীন একটি অশ্বত্থ গাছ রয়েছে। এক কথায় এখানকার যে পরিবেশ, যে ধর্মীয় পরিবেশ সুন্দর এখানে আছে। এখানে এই যে জায়গাগুলো, এখানে এইগুলো পাকা করে দিয়েছে কি পঞ্চায়েত সমিতির থেকে নাকি অঞ্চল থেকে? আচ্ছা, এখানে যাই হোক, এখানে করে দিয়েছেন যারা প্রশাসনিক ব্যক্তিবর্গরা রয়েছেন, তারা এখানে সুন্দর করে জায়গাটা বেঁধে দিয়েছেন। সুন্দর জায়গাটা, মোটামুটি অনেকটাই বড়। এদিকে একটা পুকুর রয়েছে, একটা পুষ্করিণী রয়েছে এদিকে। আর এই জায়গাটার নাম হচ্ছে এলংমারি অনেকটাই বড় জায়গা। আজকে আমরা গিয়েছিলাম, অনেক জায়গায় ঘুরে এলাম,
খলিশামারি গিয়েছিলাম, পুণ্যভূমি খলিশামারিতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে আমার ভাইজি কন্যা সহ আমরা এলাম এই অ্যালংমারি মন্দির প্রাঙ্গণে। খুব ভালো লাগলো এখানে এসে। এখানে আমি প্রথম এলাম, এত কাছে, অথচ আমি এর আগে কোনো দিন আসিনি। আজকে এলাম, আপনারাও আসুন, আশা করি ভালো লাগবে। এখানে মাঝে মাঝে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। আচ্ছা, এই রামচন্দ্রের বার্ষিক পূজাটা কবে হয়? 13ই ফাল্গুন। আচ্ছা, তাই এসেই গেল। এই আসছে 13ই ফাল্গুনে শ্রী রামচন্দ্রের বার্ষিক পূজা এই মন্দিরে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসবেন। তো জয় শ্রীরাম, জয় মা দুর্গা, জয় রাধা মাধব, জয় বাবা ভোলেনাথ, জয় মা অ্যালং দেবী বা গঙ্গা দেবী। প্রণাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।